এক্সাইটিং ভিডিও। সো ফ্রেন্ডস, আগের দিন আমরা ইনশট টিউটোরিয়ালে দেখেছি কীভাবে ইনশট অ্যাপে ভিডিও ইম্পোর্ট করতে হয় এবং কীভাবে ক্যানভাস সেটিং করতে হয়, এবং তারপর আমরা এটাও দেখেছি যে ভিডিও কী করে ট্রিম করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে ভিডিও কী করে স্প্লিট করতে হয় এবং ভিডিওতে কীভাবে ফিল্টার ইউজ করতে হয় এবং আর কীভাবে টেক্সট বসাতে হয়। তো দেরি না করে চলো আজকে শুরু করি। তো সবার প্রথমে আমি এখানে একটি ভিডিও নিয়ে নেব। তো ভিডিও কী করে ইম্পোর্ট করতে হয়, তো এটা আমি আগের ভিডিওতেই অলরেডি দেখিয়েছি। তো এবার যেটা আমরা করব সেটা ভিডিওটাকে স্প্লিট করব। স্প্লিট করাটার মানে হচ্ছে ভিডিওর মাঝখান থেকে যদি কোনো অংশ আমরা বাদ দিতে চাই তাহলে সেটাকেও স্প্লিট বলে। আর ট্রিম হচ্ছে ভিডিওর ফার্স্ট এবং লাস্টের পার্ট থেকে যদি আমরা কিছু বাদ দিতে চাই সেটাকে ট্রিম বলা হয়। তো আমরা এই ভিডিওতে স্প্লিট করব। তো আমরা স্প্লিট হচ্ছে মাঝখান থেকে যে কোনো একটি আমরা অংশ এখান থেকে আমরা বাদ দেব। তো এই ভিডিওতে আমরা এই যে এখানে ঘরের মতন যে অংশটা রয়েছে আমরা এটাকে স্প্লিট করে বাদ দেব। তো এবার আমরা এখানে এখানে প্রি কাটের পাশে আর প্রি কাট আর ডিলেটের মাঝখানে স্প্লিট বলে একটি অংশ রয়েছে, স্প্লিটে আমরা ক্লিক করব। এইবার এখান থেকে স্প্লিটটি শুরু হলো। এবার আমরা ভিডিওটিকে প্লে করব। এবার যতটা অংশ আমি স্প্লিট করব, তো এই এতটা অংশ আমি স্প্লিট করব। তো এতটা অংশ আমার এই প্লে হিটটি চলে এসছে। এবার আমি আবার এই স্প্লিটে ক্লিক করব। তো এই আগের যতটা অংশ আমি স্প্লিট করেছি এটা আমি সিলেক্ট করে নিলাম। এবার এই অংশটিকে আমি করে দেবো ডিলিট। তো আমার ওই অংশটিকে বাদ হয়ে গেল। তো এইভাবে আমরা ভিডিওতে স্প্লিট করতে পারি। তো এবার আমি ভিডিওটি যখন প্লে করব সেই ঘরের অংশটি কিন্তু বাদ হয়ে গেছে। তো এবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ভিডিওতে ফিল্টার কী করে ইউজ করতে হয়। তো ভিডিওতে যদি কোনো কালার প্রবলেম হয়, ভিডিওতে যদি কোনো রকম এফেক্ট বা কোনো প্রবলেম হয়, তাহলে আমরা এর জন্য ফিল্টার ইউজ করব। তো এবার আমরা ফিল্টারে ইউজ করতে গেলে আমাদেরকে টেক্সটের পাশে একটু অপশান আছে ফিল্টার বলে, আমরা সেই ফিল্টারে আমরা ক্লিক করব। এর জন্য আমাদের ভিডিওটিকে সর্বপ্রথমে সিলেক্ট করতে হবে। ভিডিওটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার আমরা ক্লিক করব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পরে কিন্তু অনেকগুলো অপশান আছে, এফেক্ট আছে, এআই এফেক্ট আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে। তো আমরা ক্লিক করব ফিল্টারে। তো ফিল্টারে ক্লিক করার পরে এখানে প্রচুর অপশান দিয়েছে। এখানে আছে ব্রাইট আছে, পিঙ্ক আছে, ল্যাট আছে, ভিন্টেজ আছে, মুডি আছে। তো আপনারা এখান থেকে যেটা আপনাদের ভিডিওতে পছন্দ সেটা আপনারা এখান থেকে চুজ করতে পারেন। এছাড়াও কিছু রয়েছে যেগুলো কিন্তু ফ্রি নয়, যেগুলো ইনশট প্রো অ্যাপে অ্যাভেলেবেল। তো আমি এখান থেকে এই ভিন্টেজটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে আমাদের এখানে একটি সাদা একটা দাগ রয়েছে। তো এখান থেকে আমরা এই ফিল্টারের ইন্টেন্সিটিটাকে আমরা কমাতে পারবো বা আমরা এটাকে বাড়াতেও পারবো। তো আমাদের এখানে যতটা লাগবে, তো আমি এখানে মনে করলাম 41 নিয়ে নিলাম। তো এবার আমি ভিডিওটিকে এখান থেকে প্লে করে দেখতে পারবো যে কেমন হয়েছে। আবার এই ভিডিওর যে কোনো একটা অংশে ক্লিক করলে ভিডিওটা পজ হয়ে যাবে। তো যদি আমার এই ফিল্টারটা পছন্দ হয়, আমি যদি এটা ইউজ করতে চাই, তাহলে আমি এখানে এই রাইট চিহ্নতে ক্লিক করব। আবার এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করব। তো আমার এখানে কিন্তু ফিল্টারটা ইউজ হয়ে গেছে। তো আমি ভিডিওটি প্লে করলে দেখতে পাবো ভিডিওটি আগে থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এইবার আমি নেক্সট যেটা করব, ভিডিওতে কীভাবে টেক্সট অ্যাড করতে হয়। তো এই ভিডিওতে আমি একটি টেক্সট অ্যাড করে দেখাবো। তো আমি ভিডিওটি যখন ওপেন হবে একটি টেক্সটের সঙ্গে ওপেন হবে। তো এর জন্য আমি ভিডিওটিকে ঠিক জায়গায় নিয়ে নিলাম। এরপরে আমি ফিল্টারের আগে একটি অপশান আছে টেক্সট টুল, তো সেই টেক্সটে আমি ক্লিক করলাম। এবার এখানে আমি কিছু লিখব। তো এখানে আমি লিখি ওয়েলকাম। তো এখানে আমি ওয়েলকাম লিখলাম। এরপরে আমি এখানে রাইট চিহ্ন আছে, এখানে ক্লিক করব। তো যদি আমরা এই টেক্সটটিকে আবার এডিট করতে চাই তাহলে আমরা কী করব, এই টেক্সটের একদম ওপরে কর্নার একটা পেনের আইকন আছে, ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে এডিটের সব অপশানগুলো কিন্তু চলে আসবে। তো সবার প্রথমে আছে কিবোর্ড, এখান থেকে আমরা টাইপ করতে পারো। তারপরে একটি কালার হুইলের ছবি দেওয়া আছে, এখান থেকে আমরা টেক্সটের যে কোনো একটি কালার কিন্তু নিয়ে নিতে পারবো। আমরা হোয়াইট নিতে পারবো, আমরা এখান থেকে রেড নিতে পারবো, আমরা এখানে কিছু কালার দেওয়া আছে, তো এখান থেকে আমরা যে কোনো কালার কিন্তু আমরা চুজ করতে পারবো। তো
এইবার তার টেক্সটের পাশে আছে বর্ডার। আমরা যদি টেক্সটে কোনো বর্ডার দিতে চাই সেটাও আমরা এখান থেকে করতে পারবো। যদি এখানকার কালার পছন্দ না হয় তাহলে আমি নিজের কাস্টমাইজ কালার আমি এখান থেকে নিজে সিলেক্ট করতে পারবো। তো বর্ডারের পাশে আছে শ্যাডো। আমি যদি টেক্সটে শ্যাডো বসাতে চাই তাহলে এখান থেকে আমি শ্যাডো দিতে পারবো। দেখুন টেক্সটে কিন্তু একটা শ্যাডো হচ্ছে। তো আপনারা এক্স অফসেট ওয়াই অফসেট করে আপনারা দেখতে পারেন শ্যাডোটা আপনাদের কোন দিকে লাগবে। তো আর নিচে আপনারা শ্যাডোর কতটা ইন্টেন্সিটি মানে শ্যাডোটা কতটা গাঢ় হবে সেটা আপনারা ঠিক করতে পারবেন। তো শ্যাডোর পাশে আছে লেবেল। লেবেল মানে হচ্ছে আমাদের টেক্সটের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কী করতে চাই সেটা। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কালার চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলি কালার অপশান দেওয়া আছে, তো ব্যাকগ্রাউন্ডে আমি কালার চেঞ্জ করতে পারবো। এছাড়া ব্যাকগ্রাউন্ডের শেপও আমি চেঞ্জ করতে পারবো। নিচে এখানে কিছু শেপ দেওয়া আছে, তো এখান থেকে আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডের শেপও কিন্তু চুজ করতে পারবো। তারপরে সবার লাস্টে হচ্ছে ওপাসিটি। ওপাসিটিতে ক্লিক করলে আমি লেভেলে গিয়ে যে শেপটা নিয়েছিলাম সেটার ওপাসিটি কতটা কমাবো বা বাড়াবো সেটা আমি দেখতে পারবো। তো আমি ওপাসিটি যদি কমিয়ে দিই তাহলে কিন্তু ওই কালারের ইন্টেন্সিটি একদম কমে যাবে, বা আমি যদি ওপাসিটি বাড়িয়ে দিই 100% করে দিই তাহলে কিন্তু সেই কালারটা সম্পূর্ণ থাকবে। তো আমি চাই এই টেক্সটে কিছু অ্যানিমেশন সেট করার জন্য, তাহলে আমাকে সবার লাস্টে যে অ্যানিমেশনের আইকন আছে এখানে ক্লিক করব। এখানে কিন্তু প্রচুর অ্যানিমেশনের কিন্তু প্রিসেট দেওয়া যায়। ইনশটের যেটা সবথেকে ফেভারিট আমার লেগেছে সেটা হচ্ছে এখানে প্রচুর টেক্সটের অ্যানিমেশন অপশান রয়েছে, যেটা কিন্তু খুব কম অ্যাপ্লিকেশনে আছে, আর এগুলো সব কিন্তু ফ্রি। দেখুন কত সুন্দর সুন্দর এখানে রয়েছে, ওয়াও! আমার এটা খুব খুব সুন্দর লেগেছে, এটা আমার ফেভারিট একটা ফিচার এই ইনশট অ্যাপে। তো এখানে প্রচুর রয়েছে, প্রচুর এখানে আপনারা যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা দিতে পারবেন। তো এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনার সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা সেই টাইমটা কিন্তু কমাতে বা বাড়াতে পারবেন। যদি আমি কমিয়ে দিই তাহলে এটা খুব ফাস্ট হবে, যদি আমি এটাকে বাড়িয়ে দিই তাহলে এটা কিন্তু খুব আস্তে আস্তে হবে। তো আপনার যেরকম লাগবে সেটা আপনি নিতে পারেন। তো আপনার যদি চান অ্যানিমেশনটা হতেই থাকবে তাহলে আপনার লুপে ক্লিক করবেন। লুপে ক্লিক করার পরে কিন্তু অ্যানিমেশনটা কিন্তু চলতেই থাকবে। তো মোটামুটি বলে যে ইনের মধ্যে যে অ্যানিমেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার হয়ে যাবে। তো যদি আপনার কোনো অ্যানিমেশন না দিতে চান তাহলে সবার প্রথমে একটি এররের আইকন আছে, এখানে ক্লিক করলে কিন্তু কোনো অ্যানিমেশনই হবে না। তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন এটা নিয়ে নিলাম, ব্যাস। তো আপনারা দেখলেন যে টেক্সট কীভাবে বসাতে হয়। তো ইনশট অ্যাপ কিন্তু ইউজ করা খুবই ইজি। তো আপনারা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতেই পারেন। এই অ্যাপটি খুবই ইজি আর এখানে প্রচুর প্রচুর ফিচার কিন্তু দেওয়া রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখলাম ভিডিও কী করে স্প্লিট করতে হয়, এছাড়া কী করে ফিল্টার ইউজ করতে হয় এবং এছাড়া কী করে টেক্সট বসাতে হয়। তো থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি কোনো কোয়ারিজ থাকে ভিডিও রিলেটেড আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, ঠিক আছে? আর এছাড়াও যদি অন্য কোনো ফিচার আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু তার উপর একটি ভিডিও করব ডেডিকেটেড। থ্যাংক ইউ এভরিওয়ান।